চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোননগরে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজিত হলো। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, পাশাপাশি উপস্থিত ছিলেন বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহসভাপতি মেহেদি হাসান, বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ, পঞ্চায়েত প্রধান মাসুমা বিবি, উপপ্রধান মাধব দেবনাথ, প্রাক্তন পঞ্চায়েত সদস্য মতিয়ার রহমান, বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহাবুদ্দিন আলী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, রিজাউল করিম ঝন্টু, প্রাক্তন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুর রউফ, প্রধান মনিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সানজুরা বিবি সহ বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। ২১শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে ধর্মতলায় যাওয়ার আহ্বান রাখা হয়। এদিন এই প্রস্তুতি সভার মধ্যে দিয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন প্রচুর তৃণমূল কর্মীরা এই প্রস্তুতি সভায় অংশ নেয়। খবরে প্রকাশ তিনি নাকি ধর্ষণও করেছেন। যখন খবরে প্রকাশও হয়নি, মিডিয়া খবরটা আসেনি, তার আগেই কিন্তু পুলিশ স্টেপ নিয়েছে। আমরা প্রথম বলি, মহিলাদের উপরে যারা আঘাত করবে, মহিলাদের যারা অসম্মান করবে, রেপ করবে, ধর্ষণ করবে, নির্যাতন করবে, সে যদি আমার বলে দলের বড় বক্তা হোক, মমতা ব্যানার্জির স্পষ্ট নির্দেশ, সঙ্গে সঙ্গে তাকে জেলে ভর্তি হবে, আইন অনুযায়ী তাকে কঠোর থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। কিন্তু যদি পাল্টা প্রশ্ন, তাহলে আমরা বলছি মনোজিৎ মিশ্রের অবিলম্বে কঠিন শাস্তি হোক। আপনারাও বলেন পুরোহিত কার্তিক মহারাজ যে কাজ করেছেন তারও সাজা হোক। তারপরে আপনারা বাংলার মানুষের সঙ্গে কথা বলবেন। আদিবাসী বোনটাকে রেপ করে রাস্তার উপরে চালিয়ে পুড়িয়ে দিল, তার ডেড বডিটাও তার পরিবারের হাতে তুলে দেয়নি। একবারও বলবেন এই ঘটনাটা অন্যায়? এই ঘটনার ধিক্কার শুভেন্দু বাবু আপনারা জানাবেন। বললেন বাংলায় এই নিয়ম কার্যকরী করা যাবে না। গর্জে উঠলেন তদানীন্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন রাইটার্স বিল্ডিং অভিযান করব, নো আইডেন্টি কার্ড নো ভোটার। তার কারণ তদানীন্তন ভোটার লিস্টে যে মানুষটা 10 বছর আগে মারা গেছে তার নামটাও ভোটার লিস্টে থাকতো, যে শিশুর জন্ম হয়নি তার নামটাও ভোটার লিস্টে থাকতো। এই ভোটার লিস্টের প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঘোষণা করেছিলেন যে আমরা রাইটার্স বিল্ডিং অভিযান করব। বাংলার তাওয়াম যুব সমাজ সেদিনকে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথটাকে আটকে দিয়েছিল। জ্যোতিবাবুর পুলিশ নৃশংসভাবে গুলি চালিয়েছিল, কিন্তু আমার বয়স তখন অনেক ভালো হয়। কি অবস্থা বর্তমানে রাস্তা হয়ে যাবে। শুরু করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। দিনাজপুরে নোটিশ জারি হয়েছে নাগরিকত্ব নিয়ে। আমরা বলতে চাই ২১শে জুলাই মঞ্চ থেকে মাননীয় মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ, তাদের ভাষণ শোনার আমরা অপেক্ষায় আছি। তারা যেটা বলবেন সেটা অক্ষর অক্ষরে মেনে চলবো। আর পরিশেষে একটি কথা বলবো, আপনাদের এখানে এটা মন্ত্রী মশাই বললেই বোধহয় ভালো হতো, তথাপিও বলি আপনাদের দীর্ঘদিনের সমস্যা শুধু আপনাদের এলাকার
সমস্যা নয়, গোটা এলাকার একটা বড় সমস্যা ছিল ওই আমাদের লালপুর ব্রিজ, সেটা কিন্তু 2,35,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। মাননীয় মন্ত্রী মহাশয়ের হাত ধরে তিনি এই টাকাটা স্যাংশন করেছেন রাজ্য দপ্তর থেকে, সেই কাজটা শুরু হচ্ছে নির্মীয়মান। আমরা চাইব সেটা কথা মাথায় রেখে আগামী দিন চলবেন। আমি আপনাদের বলি যে সভা অনেকক্ষণ শুরু হয়েছে এবং এই সভাটা বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের দলের কর্মীরা তারা এই 21শে জুলাইয়ের দিন যাওয়ার শপথ নেওয়ার জন্য আজকের এই সভা হচ্ছে। আপনারা জানেন যে 21শে জুলাই আজকের যিনি মুখ্যমন্ত্রী, সেদিনকে তিনি যুব কংগ্রেসের নেতা ছিলেন। তিনি একটা দাবি সনদ দিয়ে সারা কলকাতা জুড়ে একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট। আপনারা যখন এখন ভোট দিতে যান দেখবেন ফটো আইডি কার্ড। 21 তারিখে ধর্মতলার শহীদ তর্পণের জনসভায় দলে দলে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা রতিন ঘোষ জিন্দাবাদ। যেহেতু এটা প্রস্তুত সভা, আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন দিদি বলেছিলেন যে নো আইডেন্টি নো ভোট, যে মানুষের একটা সঠিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভোট দিতে হবে। সেই 1993 সালে তখন দিদি মহাকারণের ডাক দিয়েছিলেন। সেই ডাকে আমাদের 13 জন শহীদ হয়েছিলেন। জ্যোতিবাবুর পুলিশ গুলি করে হত্যা করেছিলেন। তারপরে সেই থেকে সেই 21শে জুলাই মানুষের কাছে, আমাদের কাছে তৃণমূল কংগ্রেস তখন দিদি গঠন করে 1998 সালে। সেই থেকে এখনো পর্যন্ত এই 21শে জুলাই আসলে আমাদের কাছে একটা স্মরণীয় দিন। এই দিনটা কিন্তু থেমে থাকে না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাই আসলে কিন্তু এই শহীদ তর্পণে, আমাদের শহীদ দিবসে কিন্তু যেতে হয়। যে শহীদদের তাদের তাদের আর কি রক্ত হবে না কো ব্যর্থ, ওই জন্য তাদের সেই কথা মনে রেখে কিন্তু এখনো সেই 21শে জুলাইটা দিদি পালন করছে। এখনো আগেও করেছে, এখনো করছে। আগামী দিন যতদিন এই পার্টি থাকবে তৃণমূল কংগ্রেস, ততদিন কিন্তু এই 21শে জুলাই আমাদের মনের মণিকটায় তোলা থাকবে।